যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু বান্দাকে খাস দয়া করে থাকেন। যেমন এই খাস দয়ার অন্তর্ভুক্ত হচ্ছেন নবী রাসূলগণ। ঠিক তেমনিভাবে একটু আলাদাভাবে হলেও এই খাস দয়ার অন্তর্ভুক্ত হচ্ছে সৎ আমলকারীগণ, যারা সৎ আমল করতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দয়া করেছেন। তার উপরে কোরআনুল কারীম নাজিল করে, হাদিস দিয়ে, আরও অনেক কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি বিশেষভাবে দয়া করেছেন, যেটা কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পারি। তো তিনি নবী রাসূল হিসেবে তিনি দয়া পেয়েছেন। আর এমনও বান্দা রয়েছে সাধারণ মানুষ, তারা নবী রাসূল নন, কিন্তু তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেয়েছেন। আল্লাহ তাআলার দয়ার অন্তর্ভুক্ত তারাও হয়েছেন। তো সেগুলো আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আর কিছু বিষয় রয়েছে যে, যেমন আমরা গতদিন আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের প্রতি কেমন। আজকে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার দয়া কেমন। তারপরে আমাদের আলোচনা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার মাধ্যম। হয়তো আজকে কিছু বলার চেষ্টা করব, নাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করেছেন, বিশেষভাবে কিছু দয়া করেছেন। কোরআন এবং হাদিসের মাধ্যমে সেটা আমরা জানতে পারি। তার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা দয়া যে তিনি আপনাকে নরম ভাষী করেছেন, কোমল ভাষী করেছেন। আপনি নরম। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি আপনি কঠোর মনের হতেন, কঠোর স্বভাবের মানুষ হতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষজন আপনার থেকে দূরে সরে যেত, যদি আপনি কঠোর স্বভাবের হতেন। এখনও যদি আমরা দেখি যে যেই মানুষটা কঠোরভাষী, কড়া মেজাজের লোক, এর সাথে মানুষ তেমন একটা সম্পর্ক রাখে না, কথাও বলে না, বা তার থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবে উল্লেখ করেছেন। আর তিনি যেই প্রেক্ষাপটে ছিলেন, তিনি যেই দাওয়াতি কাজ করেছেন, মূলত শেষ নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদের দায়িত্ব, তাওহীদের প্রচারের দায়িত্ব দিয়েছেন প্রত্যেক নবী রাসূলকে, শেষ নবী হিসেবে তিনি এক কঠিন দায়িত্ব পালন করেছেন। অত্যাচার সহ্য করার দিক দিয়ে, নির্যাতন সহ্য করার দিক দিয়ে, বা আরও অনেক বিষয় যেগুলো তার সাথে সম্পৃক্ত অন্যান্য নবী রাসূলগণ পাননি। তো এইরকম কিছু বিষয় যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, সে সময়ে তার জন্য এই কমলভাষী হওয়াটাই বেশি জরুরি ছিল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে দিয়েছেন। এরই আলোকে একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে
সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ইয়ামানের বাদশাহ সুমামা তিনি জঙ্গলে শিকার করতে এসেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা শত্রু খোঁজার জন্য জঙ্গলে প্রদক্ষিণ করছিলেন, হেঁটে বেড়াচ্ছিলেন। এমন সময় তাকে পেয়ে তাকে ধরে নিয়ে চলে আসলেন সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। এমত অবস্থায় নিয়ে এসে মসজিদে নববীতে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন এসে তাকে বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম অবস্থায় মসজিদে নববীতে খুঁটির সাথে বাঁধা থাকা অবস্থায় তিনি বলছেন যে আমি ইসলাম গ্রহণ করব, মানে আপনি যদি আমাকে হত্যা করেন তো আমার লোকজনও আপনাকে হত্যা করবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তো আমি আপনার শুকরিয়া আদায় করব, ছাড়তে গিয়ে যদি আপনি টাকা পয়সা চান, যদি জরিমানা চান সেটাও আপনাকে দিয়ে দিব, এইভাবে বলছেন। মানে পরের দুইটা বাক্য তো আমরা বুঝলাম যে টাকার কথা বলছেন, শুকরিয়া আদায়ের কথা বলছেন, কিন্তু প্রথম কথাটাই ছিল যে আপনি যদি আমাকে হত্যা করেন তো আমার লোকজন আপনাকে হত্যা করবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী থাকা অবস্থায় যেখানে সাহাবায়ে কেরাম রয়েছে তাদের উপস্থিতিতে এই সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ধমকি দিয়ে কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরের দিন এসে আবারও তিনি বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে না? মানে বন্দী হলে কি হবে? বন্দী মানে যে তার সাথে অপব্যবহার করা হবে, তাকে যেমন তেমনভাবে, যেমন ইচ্ছা তেমনভাবে তাকে খাটিয়ে নিব, তার উপর অত্যাচার নির্যাতন করবে, এমনটা নয়। প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। দ্বিতীয় দিন বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইসলাম গ্রহণ করব মানে যদি আপনি আমাকে হত্যা করেন আমার লোকজন আপনাকে হত্যা করবে, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করব আমি এবং আমার অনুসারীরা, আর যদি আপনি ছাড়তে গিয়ে টাকা পয়সা চান, জরিমানা চান, সেটাও আপনাকে দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? আবারও একই কথা। শেষে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীরা তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর মনে মনে বলছেন যে মানুষ নরম হলে কি এত নরম হতে হয়? আরে আমি তারই মসজিদে থেকে, তারই ইবাদতখানাতে বন্দি থাকা অবস্থায়, বাধা থাকা অবস্থাতে তারই সামনে তাকেই ধমকি দিয়ে কথা বলছি, হুমকি দিয়ে কথা বলছি, আমাকে যদি হত্যা করা হয় আপনাকেও হত্যা করা হবে। এত কড়া করে বলার পরেও তিনি আমাকে কিছুই বললেন না। নিয়মিত তিনি আমাকে খেতে দিলেন, সময় মতো খোঁজ খবর রাখলেন, ইসলামের দাওয়াত দিলেন। পরপর 3 দিন দাওয়াত গ্রহণ করলাম না, তিনি আবার আমাকে ছেড়েও দিলেন। মানুষ নরম হলে কি এত নরম হতে হয়? তিনি যাচ্ছেন আর মনে মনে বলছেন। হঠাৎ তিনি একটা পুকুর পেলেন, পুকুরে তিনি গোসল করলেন। গোসল করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফিরে আসলেন। আসার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম গ্রহণ করতে গোসল করা লাগে, ইসলাম গ্রহণ করতে গোসল করা লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম গ্রহণ করলেন। ইসলামের সাক্ষ্য দেওয়ার পরে তিনি বলছেন, আজকে ইসলাম গ্রহণ করার পূর্ব পর্যন্ত আপনার চাইতে নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে আর কেউ ছিল না। আজকে ইসলাম গ্রহণ করার পরে আপনার চাইতে প্রিয় ব্যক্তি আমার চোখে আর কেউ নাই। আজকে ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত এই মদিনা শহর আমার কাছে সবচাইতে নিকৃষ্ট শহর ছিল। ইসলাম গ্রহণ করার পর থেকে মদিনা শহরের চাইতে উৎকৃষ্ট মানের শহর আমার কাছে আর কোনো কিছু নাই। ইসলামকে আমি ঘৃণা করতাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব পর্যন্ত ইসলামকে আমি ঘৃণা করতাম। আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ধর্ম হিসাবে এটা ছিল। কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের চাইতে উত্তম
জীবন ব্যবস্থা আমার কাছে আর কোনো কিছু নাই। তিনি এই কথা বলে তিনি চলে গেলেন। তার হাতে ক্ষমতা, ইয়েমেনের শাসক তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা সাপোর্ট রাখতেন, তিনি বলতেন যে মক্কাবাসী, কুরাইশবাসী, কাফের মুশরিকরা যদি আপনার উপর অত্যাচার নির্যাতন করে তাহলে আজকে আমি ইয়েমেনে তাদের ব্যবসাকে একেবারে বন্ধ করে দেব। ইয়েমেনে এসে তারা ব্যবসা করে জিনিসপাতি নিয়ে আবার মক্কায় ফিরে যাবে, এই সুযোগ তাদেরকে আমি দেব না। তাদের গোটা ব্যবসাটাকেই বন্ধ করে দেবো, ইয়েমেনে ঢুকতেই পারবে না তারা। এতটা সাপোর্ট দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মানুষ ছিলেন, এখান থেকে বোঝা যায়। আরেকটি ঘটনা, হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে তিনি তায়েফে গেলেন দাওয়াত দিতে। তায়েফে গিয়ে দাওয়াত দিলেন, অনেক মানুষ তাকে ভৎসনা করলো, অনেক মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলো, যুবকদেরকে তার পিছে পিছে লেলিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, চেহারাকে রক্তাক্ত করা হলো। তার এমন অবস্থা যে রক্ত বেয়ে বেয়ে পড়ে তার জুতা পর্যন্ত ভিজে যায়। এই রকম অবস্থায় তিনি একবার জ্ঞান ফিরে পান, আরেকবার অজ্ঞান হয়ে যান, একবার জ্ঞান ফিরে পান, আরেকবার অজ্ঞান হয়ে যান। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন পাহাড়ের দুইজন ফেরেশতা নিয়ে, এসে বললেন, আল্লাহ রাসূল, এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে আরও দুইজন ফেরেশতা পাঠিয়েছেন যারা পাহাড়ের দায়িত্ব রয়েছে, আপনি যদি তাদেরকে অনুমতি দেন, আপনার অনুমতির অপেক্ষায় তারা রয়েছে, যদি আপনি তাদেরকে অনুমতি দেন তাহলে এই যে যারা আজকে আপনার সাথে এইরকম দুর্ব্যবহার করলো, যদি অনুমতি দেন এই দুই পাহাড়ের ফেরেশতারা আপনার অনুমতি নিয়ে এদেরকে দুই পাহাড় দিয়ে একেবারে পিষে ফেলে দিবেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে থাকা ফেরেশতারা ঠিক একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আপনি খালি অনুমতি দেন, আপনি অনুমতি দিলেই দুই পাহাড়ের মাঝখানে রেখে তাদেরকে একেবারে পিষে শেষ করে ফেলে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমরা এটা কি করতে চাচ্ছ? আরে আজকে তারা আমার উপরে অত্যাচার করছে, আমাকে নির্যাতন করছে, কিন্তু আমি আল্লাহর কাছে আশা রাখি যে তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা এমন জেনারেশন আসবে যে তারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কাউকে তারা বুঝবে না, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত তারা করবে না। এইরকম জেনারেশন আসবে, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন করার পরেও তার অবস্থানটা কেমন? আর আজকে যদি আমাদের উপরে বিন্দুমাত্র নির্যাতন আসে তাহলে আমাদের একেবারে দাড়ি পর্যন্ত কেটে ফেলে দিই, পোশাকও পরিবর্তন করে ফেলে দিই, গোটা জীবন আদর্শটাকে পরিবর্তন করে দিই। যার বাস্তব দৃষ্টান্ত বর্তমান সময়ের কিছু ওলামায়ে কেরাম যারা আগে সালাফি মানহাজের দাওয়াত দিত, কিন্তু কিছুদিন জেলখানায় থাকার পরে, জেল থেকে বের হয়ে আসার পরে তারা তাদের মানহাজটাকেই পরিবর্তন করে ফেলেছে। আরে যখন সালাফি মানহাজের মধ্যে ছিল তখন তারা সালাফি মানহাজ অনুযায়ী বক্তব্য দিয়েছে, সালাফি মানহাজ অনুযায়ী তারা বই পুস্তক লিখে গোটা জাতিকে পরিবর্তন করেছে, মাযহাবী জাতিকে পরিবর্তন করে আহলে হাদিস তৈরি করেছে। আর আজকে জেলখানা থেকে বের হয়ে আসার পরে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের নিজেদের বই পুস্তকগুলোকে পর্যন্ত তারা অস্বীকার করে ফেলছে, বই পুস্তককে পর্যন্ত অস্বীকার করে ফেলছে। বইগুলোকে পরিবর্তন করে এখন পুরোটাই মাযহাবী স্টাইলে বই তৈরি করছে, নিজের পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলছে, বক্তৃতার জগৎটাকে চেঞ্জ করে ফেলছে, যে নিজেদেরকে আবার মাযহাবী রূপে মানুষের কাছে প্রকাশ করছে। আশ্চর্যের বিষয়, এটা হচ্ছে আমাদের এই সময়ের এই বিবরণ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করা হয়েছে, তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন রাসূল। আমাদের রিসেন্ট যে একজন আমাদের বাংলাদেশের মধ্যে বলল যে নবী সাংবাদিক, তো নবীকে সাংবাদিক বলে খাটো করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত বার্তা মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন। কথা ঠিক, কথা সত্য,
কিন্তু তাকে সাংবাদিক নামকরণ করে সামান্য ভোটের আশায় সাংবাদিকদের মর্যাদাকে উঁচু করে তোলার জন্য চেষ্টা করা হয়েছে। এটা চরম বেয়াদবি প্রকাশ করা হয়েছে। তওবা করে ফিরে আসতে হবে। আর যারা এটাকে নিয়ে বেশি ট্রল করার জন্য চেষ্টা করেছে তাদেরকেও তওবা করে ফিরে আসতে হবে। যেমনভাবে বক্তার ওই কথা বলা ঠিক হয়নি, তিনি তো তওবা করে ফিরে আসছেন হয়তোবা। আর যারা সমালোচনা করে বেড়াচ্ছে ফেসবুক ইউটিউব সহ গোটা বাংলাদেশের মধ্যে, তারা যদি ওই বক্তার কাছ থেকে ক্ষমা না নেয় তাহলে তাদেরকেও কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ তাআলা তার উপরে কেমন দয়া করেছেন সেটা আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে জানার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তার প্রতি দয়া করেছেন। তার একটা দয়া, অনেকগুলো দয়ার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন ইয়াতিম করে। তিনি জন্মগ্রহণ করেন মায়ের পেটে থাকা অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা আব্দুল্লাহকে নিয়ে নিয়েছেন মায়ের পেটে থাকা অবস্থায়। আর যখন তিনি 6 বছর বয়স তখন তার মা আমেনা মৃত্যুবরণ করেছেন। যখন 8 বছর বয়স তখন দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেছেন। এই যে একটা কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাইনি এবং আমি কি আপনাকে আশ্রয় দান করিনি। তার মানে ইয়াতিম অবস্থায় থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিয়েছেন, হেফাজত করেছেন। যা কোরআনুল কারীমের আয়াত সূরা দোহা এর আয়াত 6 নম্বর আয়াত থেকে প্রমাণিত বুঝাই যাচ্ছে যে ইয়াতিম হওয়ার পরেও বড় মানুষ হওয়ার সুযোগ রয়েছে। ইয়াতিম হওয়ার পরেও বড় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ হওয়ার সুযোগ রয়েছে, হতে পারে। কিন্তু আমাদের দেশের যেই পরিবেশ, আমাদের সমাজের যেই পরিবেশ, তাতে বাবা যদি মারা যায় শিশু অবস্থায় তাহলে সে ইয়াতিম হয়ে যায়, মা যদি মারা যায় তাহলে মাওড়া হয়ে যায়। আর পূর্ব যুগের যত মুহাদ্দিস, ওলামা একরাম, পূর্ব মনীষীগণ, সালাফে সালেহিন পার হয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পরবর্তীতে সাহাবায়ে কেরাম পর্যন্ত, তাবেইন পর্যন্ত 4 ইমাম সহ অসংখ্য ইমাম সালাফে সালেহিনদের অধিকাংশের ছোট অবস্থাতেই পিতা মারা গেছেন, ছোট অবস্থাতেই মা মারা গেছেন। তারা এমন একটা পরিবেশ পেয়েছেন যে পরিবেশে থেকেও তারা বড় বড় ওলামায়ে কেরাম হয়েছেন, বড় বড় মুহাদ্দিস হয়েছেন। তাদেরকে আজকে আমাদেরকে দেখতে হয়, তাদের খেদমতগুলো আমাদের জন্য সৎ পথের দিশা। অথচ আজকের পরিবেশটা কেমন, যে আজকে যদি বাবা মা না থাকে তাহলে সেই পরিবেশের কারণে ভুল পথে চলে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছোট অবস্থায় বাবা মারা গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থর লেখক, ফাথুল বারির লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি ছোট অবস্থায় তার বোনের কাছে থেকে পড়াশোনা করেছেন। তার পিতামাতা ছিল না ছোট অবস্থাতে। আজকে আপনি যে ওলামায়ে কেরাম প্রতিষ্ঠিত, সেই ওলামায়ে কেরামগুলোর খোঁজ নিয়ে দেখেন অধিকাংশেরই পিতামাতা ছোট অবস্থায় মারা গেছেন, কিন্তু তারাও তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু আজকের যে পরিবেশ, আজকে কি এটা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি খাস দয়া করেছেন তাদের বিষয় ভিন্ন, বাকি অধিকাংশের ক্ষেত্রে এইরকম যে আজকে সম্ভবই নয় যে এইরকম একটা অবস্থাতে পিতামাতাহীন অবস্থায় তারা প্রতিষ্ঠিত হতে পারবে। পিতামাতা থেকেই প্রতিষ্ঠিত হতে পারে না, বিভিন্ন পাপে জড়িয়ে যায়। যুবক থেকে শুরু করে, কৈশোর বয়স থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে বড় মানুষ হয়ে যাচ্ছে, তবুও তারা হেদায়েতের পথে থাকতে পারে না, প্রতিষ্ঠিত থাকতে পারে না। শুধু পরকালীন বিষয় কেন, দুনিয়াবী ক্ষেত্রেও তারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত নয়। পিতামাতা থাকার পরেও, অভিভাবক থাকার পরেও প্রতিষ্ঠিত নয়। তাহলে কোন আদর্শ আমরা গ্রহণ করেছি, যে আদর্শ থেকে আজকে আমরা ভুল পথে যাই?
যেই আদর্শকে লালন করতে লেগে আজকে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে আছে, যে আদর্শের কারণে আমরা আজকে জাহান্নামমুখী হয়ে আছি, যে আদর্শের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে আছি, যে আদর্শের কারণে আমরা এই অবস্থায় মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত থেকে বঞ্চিত হব, সে আদর্শ কোনটা? আর যেই আদর্শ গ্রহণ করলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে ধন্য হতে পারতাম, যে আদর্শের মাধ্যমে আমরা সিরাতে মুস্তাকিম পেতাম, সেই আদর্শ কোনটা? খুঁজে বের করে আমল করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার দয়া হচ্ছে, তিনি বিশ্ববাসীর জন্য নবী, বিশ্ববাসীর জন্য শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নির্বাচন করেছেন। সূরা হজ 22 নম্বর সূরা এর 75 নম্বর আয়াত। এছাড়া সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে উল্লেখ করেছেন, খাতামুন নবিয়্যিন হিসেবে, শেষ নবী হিসেবে উল্লেখ করেছেন সূরা আহজাব 33 নম্বর সূরা এর 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সারা পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমরা আপনাকে বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, সেটা ইনশাআল্লাহ সামনে উল্লেখ করছি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার একটা বড় দয়া, ভালোবাসা, রহমত, মোহাব্বত হচ্ছে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। যদিও সেটা তার জন্য খাস নয়, পূর্ববর্তী সকল নবী রাসূলের ক্ষেত্রেও তাই। সমস্ত নবী রাসূলের একটা সিফাত, একটা গুণ হচ্ছে যে পূর্বের সব গুনাহ, পরের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের দয়া। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের কাছে পেশ করতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেটাই উল্লেখ করেছেন কোরআন হাদিস থেকেই, সেটাই জানা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে এইভাবে দিয়েছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য বিজয় দান করেছেন যাতে আল্লাহ তাআলা তোমার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এছাড়া সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 19 নম্বর আয়াতের মাধ্যমে বিষয়টা আমরা স্পষ্ট জানতে পারি। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ দয়া। শুধু কি তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার উম্মতকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপের কারণে পাকড়াও করেননি। ব্যতিক্রম দু একটা ঘটেছে, যেমন উহুদের যুদ্ধের একটা ঘটনা। উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে গিরিপথে তোমাদের 50 জনকে নির্ধারণ করলাম, আমি যদি মারাও যাই তবুও তোমরা এখান থেকে লড়বে না। কিন্তু দেখা গেল যে যখন ইসলামের বিজয় আসতে লাগলো, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে মোটামুটি 40 জন সাহাবায়ে কেরাম তারা গনিমতের মাল কোড়ানোর জন্য চলে গেল, আর বাকি 10 জন থাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে অমান্য করার কারণে দেখা গেল যে
যেই কাফের মুশরিকদেরকে তাড়িয়ে দূর করা হচ্ছিল, তারা আবার ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রতি আবারও তারা খুব কঠিনভাবে আঘাত হানলো। তারপরে দেখা গেল যে বিজয় তাদের হয়ে গেল। এই যে ব্যতিক্রম একটা ঘটনা, এখান থেকে এই জিনিসটা পাওয়া যায়, তাছাড়া এইরকম আর কোনো কিছু পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার আরও কিছু দিক পাওয়া যায়, যেটা আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে জানতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উঁচু করে রাখা হয়েছে, মানে উচ্চ স্থান দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে হে নবী, আমি আপনার নামকে উঁচু করে রেখেছি স্মরণ করার জন্য। সেটা কিভাবে হয়? আজান যখন দেওয়া হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামত যখন দেওয়া হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ না করা হয় তো আজানও হবে না, ইকামতও হবে না। ভুল ক্রমে হয়ে গেছে সেটা ভিন্ন কথা। সালাতের মধ্যে যখন দরুদ পড়ছেন, দরুদে ইব্রাহিম পড়ছেন, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। নাম যদি উচ্চারণ না করা হয় সালাত হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিভিন্ন জায়গাতে তার নামকে রেখেছেন উঁচু করে, সম্মান দিয়ে রেখেছেন। এছাড়া আরও রয়েছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন, কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। যেমন সূরা বাকারা 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, যেই দোয়াতে বলা হয়েছে যে হে আল্লাহ, আপনি আমার বংশে এমন একজনকে পাঠান যে মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। তো এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হচ্ছি এমন নবী যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়ার ফসল, আর ঈসা আলাইহিস সালামের দেওয়া সুসংবাদ, মানে তার উম্মতদেরকে তিনি সুসংবাদ দিয়েছিলেন যে তোমাদের পরে একজন নবী আসবেন, তিনি হচ্ছেন আহমদ, এই সুসংবাদ দিয়েছিলেন। আর আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন। সেটা কি? হাদিস স্পষ্ট, মিশকাতের মধ্যে হাদিস রয়েছে 5759 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আদম আলাইহিস সালাম কাদার মধ্যে ছিলেন ওই সময়েও আমি তাকদিরে লিপিবদ্ধ ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদিরে, যে আমি হচ্ছে খাতামুন নাবিয়িন, আমি হচ্ছি শেষ নবী। এইভাবে আমি লিপিবদ্ধ ছিলাম। কিন্তু কিছু মানুষ দলিল দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আর কোনো কিছু সৃষ্টি করা হতো না। এরই প্রেক্ষিতে এই হাদিস দলিল দিয়ে থাকে। এই হাদিস ওটার দলিল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সৃষ্টি করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে নির্ধারণ করা হয়েছে, এইভাবে কথাটা ঠিক। আর তাকদির যখন লিপিবদ্ধ করা হয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন তাকদির লিপিবদ্ধ করা হয়, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। তাহলে সব কিছু যদি লিখে রাখা হয়, তাহলে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। এই কথা কেন বলা হলো? শুধুমাত্র এই কথাই কেন বললেন? তাহলে কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ওখানে লেখা ছিল? তাকদির লেখার সময় আর কারো কথা লেখা ছিল না? সবারই লেখা ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালাম
যখন কাদামাটির মধ্যে ছিলেন, ওই সময়েও তাকদীরের লিপিবদ্ধতা এটাই ছিল যে আমি শেষ নবী হিসেবে গণ্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছিলেন। আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আর আমার মায়ের স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একজন নবী দিয়েছেন, সেটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন, সেটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি আমিনার গর্ভে ছিলেন, যখন আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করছেন, তখন তার পেট থেকে একটা নূর বের হলো। এই নূরের এতটাই, নূর দিয়ে এতটাই আলোকিত করা হয়েছে যে সিরিয়ার সব প্রাসাদগুলো এই নূরের মাধ্যমে তিনি দেখতে পেয়েছিলেন। আমেনা নিজে দেখতে পেয়েছিলেন সিরিয়ার সব প্রাসাদগুলো মক্কাতে বসে থেকেই। আপনি চিন্তা করতে পারেন কি নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, ওখান থেকেই বুঝতে পেরেছিলেন। আর এটা ঘটনা ঘটেছিল স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে আমেনা স্বপ্নে দেখছেন যে আমি সন্তান প্রসব করছি আর নূর বের হচ্ছে আমার পেট থেকে। এই নূরে সব সিরিয়ার প্রাসাদগুলো সব আলোকিত হয়ে যাচ্ছে। এইরকমটা আমেনা স্বপ্নে দেখেছিলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়ার একটা বিষয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাওয়াতি কাজ করার জন্য বললেন। এই দাওয়াতি কাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, যা নাজিল করা হয়েছে, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আপনি তাবলিগ করুন, আপনি প্রচার করুন। ওয়াইল্লাম তাফাল, যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দাওয়াতি কাজ করতে গিয়ে শত ধরনের বাধা আসবে, এই বাধাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করার দায়িত্ব আপনার, আর হেফাজত করার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে মক্কাতে থাকা অবস্থায় যত ধরনের বিপদ এসেছে, তার অধিকাংশ বিপদগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। তার একটা হচ্ছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে রয়েছেন, আর আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চলে আসছেন। দেখেছে, দূর থেকে দেখেছে যে আবু বকর আর মুহাম্মদ পাশাপাশি রয়েছে। যখন কাছাকাছি এসেছে তখন দেখছে যে আর নাই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই দাঁড়িয়ে আছেন, ওখানেই দাঁড়িয়ে আছে। আর ওই আবু লাহাবের স্ত্রীরা দেখতে পায় না। আল্লাহ হেফাজত করেছেন। এইরকম অসংখ্য বিবরণ পাওয়া যায় যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, আল্লাহ যে দায়িত্ব নিয়েছেন এটা পাওয়া যায়। এছাড়া তিনি আরেকটি আয়াত দিয়েছেন, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, সূরা দোহার 3 নম্বর আয়াত। আরেকটা হেফাজত, আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, সেটা হচ্ছে মাকামে মাহমুদ, যেটা আমরা আজানের দুয়ার মাধ্যমে বলে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা। এই যে এখানে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলাম যে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেন। তো এই যে আমরা দোয়া করলাম, এই মাকামে মাহমুদ এটা হচ্ছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা একটা স্থান মাকামে মাহমুদ, যেটাতে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে উম্মতের জন্য কান্নাকাটি করবেন। যখন আল্লাহ বলবেন মুহাম্মদ রাসা ওয়ারফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, আপনি বলেন
আপনি যা বলবেন তাই শুনবো, আপনি যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আজকে আমার উম্মত বিপদে, আপনি আমার উম্মতকে নাজাত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন মাকামে মাহমুদে সিজদারত অবস্থায়। উম্মতের দোয়ার জন্য স্পেশাল জায়গা হচ্ছে মাকামে মাহমুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজান শোনার পরে, আজানের জবাব দেওয়ার পরে কেউ যদি আমার জন্য মাকামে মাহমুদ আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া এটা যে তিনি তাকে মাকামে মাহমুদ দান করবেন। এর সাথে আরেকটা রিলেটেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাফায়াত করার সুযোগ দিবেন। শাফায়াত করার সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। সূরা দোহা এর 5 নম্বর আয়াত। এছাড়া আরও অনেক জায়গা রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশের বিষয়টা উল্লেখ করেছেন। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, সেখান থেকেও প্রমাণিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীর কোনো মানুষ, এমনকি নবী রাসূল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কথা বলার সুযোগ রাখেন না। এতটা পাওয়ারফুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তারই উম্মত হচ্ছে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। যদিও আমরা শেষ জামানায়, তবু আমাদের হিসাবটা আগে। যদিও আমরা শেষ জামানায়, তবু আমাদের আমলের ওজনটা হবে আগে। যদিও আমরা শেষ জামানায়, তবুও আমাদের আমলের হিসাব নিকাশ শেষে জান্নাত জাহান্নামটা হবে আগে। যদিও আমরা শেষ জামানায়, তো যদিও অন্যান্য নবী রাসূল এবং তার উম্মতরা অনেক হায়াত পেয়েছিলেন, অনেক আমল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমরা পেয়েছি অল্প হায়াত, আমল হবে অল্প, কিন্তু এর নেকিটা অন্যান্য নবী রাসূলদের আমলের নেকির চাইতে অনেক বড় নেকি হিসাবে গণ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, এই যে দয়া, এই যে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দান করেছেন। এবার তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার দুই একটা মাধ্যম বলি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ, তিরমিজি, মিশকাতের 2340 নম্বর হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে ফিরে আসে। তাহলে তওবা করে ফিরে আসা ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সূরা তাওবা এর 108 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। সূরা বাকারার আয়াত 222 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় যারা তওবাকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এরপরে আরেকটা পয়েন্ট রয়েছে, পবিত্রতা অর্জনকারী, যেটা এই আয়াতের মধ্যে রয়েছে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ওজর দেওয়ার সুযোগ নাই যে এখন তো আমি অপবিত্র অবস্থায় রয়েছি, তাই আমি সালাত আদায় করতে পারছি না। সালাত আদায় করতে পারছে না, এইরকম কোনো সিচুয়েশন যদি আপনার আসে, যদিও পুরুষ মানুষের জন্য এইরকম কোনো অবস্থা নাই, তবুও বলছি নারীদের জন্য অবস্থা রয়েছে, তবুও বলছি যে যদি আপনার এইরকম কোনো সিচুয়েশন যদি আসে যে আপনি অপবিত্র অবস্থায় রয়েছেন, তবুও আপনাকে অজু অবস্থায় থাকতে হবে। এটার বিশাল ফজিলত রয়েছে। অজু অবস্থায় থাকবেন। নারী মেন্স অবস্থায় রয়েছে, তবুও অজু অবস্থায় যদি থাকে তার জন্য ফজিলত রয়েছে। পুরুষ মানুষ স্ত্রী সহবাস করার পরে সালাতের ওয়াক্ত আসার আগ পর্যন্ত দীর্ঘ একটা সময় রয়েছে, এ সময়ের মধ্যে সে যদি গোসল না করে তবুও তার কোনো সমস্যা নাই। ওয়াক্ত আসলো, গোসল করলো, সালাত আদায় করলো, মাঝখানে যে সময়টা রয়েছে এ সময় যদি পবিত্রতা অর্জন করে যদি সময় অতিবাহিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফজিলত দিবেন। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গিয়ে তিনি শুনতে পেলেন যে বেলাল আমার আগে আগে হাঁটছে, আগে আগে জান্নাতের মধ্যে হাঁটছে, জুতার আওয়াজ শুনতে পাওয়া যায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল কি খবর, তুমি কি এমন আমল করেছো যে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, এটা আমি শুনতে পাচ্ছি জান্নাতের মধ্যে।
তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রসুল, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে এই একটা আমল করি যে আমি সর্বাবস্থায় পবিত্র ওযু অবস্থায় থাকার জন্য চেষ্টা করি, আর যখনই আমার ওযু ভাঙে ওযু করি 2 রাকাত সালাত আদায় করার জন্য চেষ্টা করি। তাহলে ফজিলত পাওয়া গেল। চেষ্টা করবেন সবসময় পবিত্র থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। 3 নাম্বার, ধৈর্যশীল। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। 4 নাম্বার, যারা কৃতজ্ঞতা স্বীকার করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তার আয়াত হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই যে ভালোবাসা, যদি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, ভালোবেসেই তিনি এটা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবেসে এটা করবেন। 5 নাম্বার, সৎকর্মশীল যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। 6 নাম্বার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করে, যখন জিহাদের প্রেক্ষাপট আসে, তখন যখন সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রীয়ভাবে জিহাদের জন্য ঘোষণা করা হয়, নিয়োগ করা হয়, তাদের সাথে থেকে যুদ্ধ করে ইসলামের পক্ষে, এই রকম জিহাদকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। 7 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যেটা আমরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, সারা পৃথিবীর মানুষকে বলে দেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, নদপাড়াবাসী, সারা পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। পৃথিবীর কোনো পীর ফকির, পৃথিবীর কোনো ইমামের অনুসরণ চলবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসা নয়, এ ভালোবেসেই তোমাদেরকে প্রতিদান দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। তাহলে এই যে কয়েকটা পয়েন্ট পেলেন, শেষ আলোচনা শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন না, এইরকম দু একটা কথা। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত রসুল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। এই যে 3টা বিষয়, এই 3টা বিষয়কে যে ব্যক্তি যথাযথভাবে মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন না। এই ব্যক্তি ইসলাম থেকে কখন বের হয়ে যাবে বুঝতেই পারবে না। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। যারা দাম্ভিকতা প্রদর্শন করে, যারা দাম্ভিকতা প্রদর্শন করে, টাকা পয়সা বেশি হয়ে গেছে, ক্ষমতা বেশি হয়ে গেছে, এই জন্য সে যা মনে চাইছে তাই করছে, এই জন্য সে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, এইরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। দলিল সূরা লোকমানের 18 নম্বর আয়াত। এছাড়া 4 নম্বর, কাফের মুশরিক যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। 5 নম্বর, যারা জালেম, যারা জুলুম করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে না। 6 নম্বর, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। 7 নম্বর, যারা অপচয় করে, টাকা পয়সার ক্ষেত্রে হোক, পোশাকাদির ক্ষেত্রে হোক, যানবাহনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যারা অপচয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে না। যারা খেয়ানত করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। প্রত্যেকটা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। অতএব বিষয়গুলোকে মাথায় রেখে জীবন অতিবাহিত করার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।